গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আজকে আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জিকে ক্লাস নাম্বার 2। আজকের ক্লাসে আমরা বেশ কিছু জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক ক্লাস শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। আর প্রতিটি প্রশ্ন আমরা ডিটেলস অ্যানালাইসিস করব, প্রতিটা কোশ্চেন অ্যাটেন্ড করো। এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু আপকামিং জিডি পরীক্ষাতে কিন্তু আসবে। ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস তোমাদের জন্য। তো চলো ক্লাসে শুরু করা যাক। তার আগে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে স্টাডি একাডেমি, যারা যুক্ত হওনি তারা ওখানে যুক্ত হয়ে যেও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো। প্রথম প্রশ্ন দেখে নেব ক্লাসের। ফিলাইট কী ধরনের শিলা? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, সাধারণ শিলা? প্রতিটি প্রশ্নের কিন্তু নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক আনসার কোনটা হবে এখানে? সঠিক আনসার হয়ে যাবে ফিলাইট হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। এবার আমরা দেখে নেব শিলার ধরন, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। শিলা হচ্ছে তিন ধরনের: পাললিক শিলা, রূপান্তরিত শিলা এবং আগ্নেয় শিলা। তার মধ্যে লাইমস্টোন, কয়লা, বেলে পাথর এবং কাদা পাথর হচ্ছে পাললিক শিলা। এবার লাইমস্টোন রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল, কয়লার হচ্ছে গ্রাফাইট কয়লা, বেলে পাথরে হচ্ছে কোয়াটিজাইট এবং কাদা পাথরে হচ্ছে স্লেট। এবং স্লেট এবং ফিলাইট হচ্ছে একটি রূপান্তরিত শিলা। স্লেটের রূপান্তরিত শিলা হচ্ছে ফিলাইট এবং ফিলাইটের হচ্ছে সিস্ট। গ্রানাইট আর ব্যাসাল্ট হচ্ছে একটি আগ্নেয় শিলা। গ্রানাইটের রূপান্তরিত শিলা হচ্ছে নিস এবং ব্যাসাল্টের হচ্ছে সিস্ট। বোঝা গেল? এই রূপান্তরিত শিলার থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে। পরের প্রশ্ন দেখে নেব। পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি? সুপিরিয়র, চিল্কা, সম্বর নাকি টাঙ্গাইকা? সঠিক অ্যান্সার কোনটা? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। প্রতিটা প্রশ্নের কিন্তু আমরা ডেসক্রিপটিভ আলোচনা করব। প্রতিটা প্রশ্ন কিন্তু ধরে ধরে দেখবে, শেষ অবধি দেখবে ক্লাসটি। তোমরা এখান থেকে অনেক প্রশ্ন আপকামিং জিডি পরীক্ষা বলো, আপকামিং পিএসসি ক্লার্ক বলো, অনেক কোশ্চেন কমন পাবে। ঠিক আছে? সঠিক অ্যান্সার কোনটা এখানে? পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে টাঙ্গানিকা হ্রদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ। এবার দেখে নেব পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ হচ্ছে দোপোতো। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটি কাশ্মীরে অবস্থিত। এবং ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে রাজস্থানের সম্বর হ্রদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টগুলি। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন, রাজা গোপালাচারী নাকি লর্ড ওয়াভেল? এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষাতে কিন্তু রিপিট হয়। সঠিক আনসার কোনটা হবে? ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক আনসার হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। তার সঙ্গে আমরা আরও কিছু কি পয়েন্ট দেখে নেব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে রাজা গোপালাচারী। বোঝা গেল? তাহলে কে কোন পদে ছিলেন, কোন সময় ছিলেন, আমরা কিন্তু পয়েন্টগুলো আমরা দেখে নিলাম, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতন। আরেকবার রিপিট করছি, ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং, এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন। প্রজাতন্ত্র ও স্বাধীনতার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, রাশিয়া? সঠিক আনসার কোনটা হবে? কোশ্চেনটি ভালো করে পড়ো। প্রজাতন্ত্র এবং স্বাধীনতার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক আনসার হয়ে যাবে এখানে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে দেখে নেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জরুরি অবস্থা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে। প্রস্তাবনা এবং মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এক নাগরিকত্ব ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। এবং প্রস্তাবনার ভাষা, এই ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ক্লাসটি যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও এবং ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন দেখো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন এরকম টাইপেরই ক্লাস পেতে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখে নেব। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাবার প্রতিষ্ঠা হয়? পঞ্চম পঞ্চবার্ষিকী, ষষ্ঠ পঞ্চবার্ষিকী, সপ্তম পঞ্চবার্ষিকী নাকি দশম পঞ্চবার্ষিকী? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাবার্ড ব্যাংকটি প্রতিষ্ঠা হয়? ন্যাবার্ড কি? ন্যাবার্ড হচ্ছে এক ধরনের ব্যাংক, আমরা জানবো। তার সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল। এবার আমরা জানবো ন্যাবার্ড কি। ন্যাবার্ড হচ্ছে এক ধরনের ব্যাংক। ঠিক আছে? কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1982 সালে ন্যাবার্ড ব্যাংকটি প্রতিষ্ঠা হয়। ন্যাবার্ডের ফুল ফর্ম কি? অনেকবার পরীক্ষায় আসে।
নেবারের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট প্রশ্ন, ঝড়ের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? সাধারণ তোলা যন্ত্র, পাইরোমিটার, হাইড্রোমিটার নাকি অ্যানিমোমিটার? সঠিক অ্যান্সার কোনটা হবে? ঝড়ের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যানিমোমিটার ঝড়ের গতি পরিমাপক যন্ত্রের নাম। তার সঙ্গে দেখে নেব, ভর পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সাধারণ তোলা যন্ত্র, উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার, আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার এবং আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এই দুটো কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় যে হাইড্রোমিটার এবং হাইগ্রোমিটার। তাহলে আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার এবং আপেক্ষিক আর্দ্রতা যদি বলে তাহলে হবে হাইগ্রোমিটার। শব্দের বাবুল পরিমাপক যন্ত্র হচ্ছে অডিওমিটার। আমরা কিন্তু প্রতিটা অপশান থেকে কিন্তু যেই অপশানগুলো দেওয়া হচ্ছে সেই অপশান থেকে কিন্তু আমরা কোশ্চেন তুলে ধরছি। পরের প্রশ্ন দেখে নেব, ভটকল বন্দর কোথায় অবস্থিত? কোন রাজ্যে? কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু নাকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ? সঠিক অ্যান্সার কোনটা হবে? ভটকল বন্দর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কর্ণাটক। আরও কিছু বন্দর, এন্নোর বন্দর অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে, কান্ডালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্দরটি অবস্থিত হচ্ছে গুজরাটে, ম্যাঙ্গালোরের বন্দর অবস্থিত হচ্ছে কর্ণাটকে, পারাদ্বীপ বন্দর হচ্ছে অবস্থিত উড়িষ্যাতে এবং বিশাখাপত্তনম বন্দরটি অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট প্রশ্ন, সাউথ স্যান্ডউইচ খাত কোন মহাসাগরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর নাকি ভারত মহাসাগর? সাউথ স্যান্ডউইচ খাত কোন মহাসাগরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দক্ষিণ মহাসাগরে অবস্থিত হচ্ছে সাউথ স্যান্ডউইচ খাত। তার সঙ্গে দেখে নেব, মারিয়ানা খাত অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, পুয়ের্তো রিকো খাত হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং জাভা খাত হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, টি.এন. কৃষ্ণান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? প্রতিটা অধ্যায় দিয়ে কিন্তু আমরা প্রশ্ন রাখার চেষ্টা করেছি। যেই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষাতে আসার মতন, যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে অধ্যায়গুলো, সেই প্রতিটা অধ্যায় দিয়ে কিন্তু একটা দুটো করে আমরা প্রশ্ন কিন্তু রেখেছি। ঠিক আছে, ক্লাসটি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও। সঠিক অ্যান্সার কোনটা পেয়ে? সেতার, বেহালা, তবলা নাকি বাঁশি? টি.এন. কৃষ্ণান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বেহালা। তার সঙ্গে দেখে নেব, সেতারের সঙ্গে যুক্ত হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, বুদ্ধাদিত্য মুখার্জি, বিলায়েত খান আর হচ্ছে মনিলাল নাগ। এরা হচ্ছে সেতারের সঙ্গে যুক্ত। তবলার সঙ্গে যুক্ত হচ্ছে ওস্তাদ আল্লাহ রাখা খান, ওস্তাদ জাকির হোসেন এবং বিক্রম ঘোষ। বাঁশির সঙ্গে যুক্ত হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া। এই পয়েন্টটি কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে যে হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হবে বাঁশি। তাহলে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ এবং রঘুনাথ শেঠ এরা হচ্ছে বাঁশির সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, ব্যাস সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, হিন্দি সাহিত্য, ইংরেজি সাহিত্য আর হচ্ছে সংস্কৃত সাহিত্য? সঠিক অ্যান্সার কোনটা হবে? আবারও বলছি যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে স্টাডি একাডেমি, যারা এখনও যুক্ত হওনি ওখানে প্রতিদিনের ক্লাসের আপডেট দেওয়া হয়, বিভিন্ন রকমের কুইজ করানো হয়। যারা যুক্ত হওনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অতি অবশ্যই যুক্ত হয়ে যেও। ক্লাসের আপডেট সম্পূর্ণ জিনিস ওখানে দেওয়া হয়। আচ্ছা, এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাস সম্মান পুরস্কার দেওয়া হয় হচ্ছে হিন্দি সাহিত্যে। তার সঙ্গে দেখে নেবো আরও কিছু পুরস্কার। বাচস্পতি সম্মান দেওয়া হয় হচ্ছে সংস্কৃত সাহিত্য, সরস্বতী সম্মান দেওয়া হয় হচ্ছে সাহিত্যে, কবির সম্মান দেওয়া হয় হচ্ছে সাম্প্রদায়িক সম্পত্তিতে, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় হচ্ছে খেলাধুলার প্রশিক্ষককে এবং গ্র্যামি পুরস্কার দেওয়া হয় হচ্ছে সঙ্গীতে এবং অ্যাবেল পুরস্কার দেওয়া হয় হচ্ছে গণিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টগুলো। নেক্সট প্রশ্ন, সুমিত্রা দেবী কোন লেখকের ছদ্মনাম? মহাশ্বেতা দেবী, সচিদানন্দ দাস, সুকুমার রায় নাকি বিনয় ঘোষ? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুমিত্রা দেবী হচ্ছে মহাশ্বেতা দেবীর ছদ্মনাম। আরও ইম্পর্টেন্ট কিছু ছদ্মনাম দেখে নেব। যাযাবরের প্রকৃত নাম হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। নীলকণ্ঠ ছদ্মনাম হচ্ছে দীপেন্দু সান্যাল। নীলকণ্ঠ ছদ্মনামটি হচ্ছে দীপেন্দু সান্যালের। নীললোহিত ছদ্মনামটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের এবং বিকর্ণ হচ্ছে প্রকৃত নাম হচ্ছে নারায়ণ সান্যাল। মানিক বন্দ্যোপাধ্যায় ছদ্মনামটি হচ্ছে প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের এবং অমিয়া দেবী ছদ্মনামটি হচ্ছে অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের। পরের প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন, সি অফ জাপান কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর নাকি সুমেরু মহাসাগর? সি অফ জাপান কোন মহাসাগরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হচ্ছে সি অফ জাপান। নেক্সট প্রশ্ন, জেট গতি দেখা যায় কোন প্রাণীর? তারা মাছের, শামুকের, অ্যামিবা নাকি অক্টোপাসের?
সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। জেট গতি দেখা যায় কোন প্রাণীর? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অক্টোপাসের দেখা যায় হচ্ছে জেট গতি। তার সঙ্গে দেখে নেব তারা মাছের গমনাঙ্গ হচ্ছে নালীপথ, গমন পদ্ধতি হচ্ছে লুপিং, শামুকের গমনাঙ্গ নাম হচ্ছে মাংসল পথ এবং গমন পদ্ধতি হচ্ছে স্লিপিং। অ্যামিবার গমনাঙ্গ নাম হচ্ছে ঘনপথ, গমন পদ্ধতির নাম হচ্ছে অ্যামিবয়েড গতি। ইউগ্লিনের গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেল্লা, গমন পদ্ধতি হচ্ছে ফ্লাজেলীয় চলন। এবং আশ্রয় গমনাঙ্গ নাম হচ্ছে ডানা ও পা, গমন পদ্ধতি হচ্ছে ফ্লাইং। কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা এবং গমন পদ্ধতি হচ্ছে ক্লিপিং। বোঝা গেল প্রতিটি প্রাণীর গমনাঙ্গ এবং গমন পদ্ধতি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন, এগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র নাকি নিউটনের মহাকর্ষ সূত্র? নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রথম গতিসূত্রকে নিউটনের জাড্ডের সূত্র বলা হয়। তার সঙ্গে দেখে নেব আমরা তাহলে ভরবেগ, ঘাত ও বলের পরিমাপ সম্পর্কে নিউটনের সেকেন্ড গতিসূত্র ধারণা দেয় এবং বলের সংজ্ঞা, জাড্ডের সূত্র, এগুলি হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়। বোঝা গেল যে ভরবেগ, ঘাত এবং বলের পরিমাণ পাওয়া যায় হচ্ছে সেকেন্ড গতিসূত্র থেকে এবং বলের সংখ্যা, জাড্ডের সূত্র পাওয়া যায় হচ্ছে প্রথম গতিসূত্র থেকে। আমরা নিউটনের পুরো গতিসূত্র সম্বন্ধে জানবো, যেগুলো তোমাদের পরীক্ষার ফলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখা ভালো। এগুলো এই তিনটে জেনে রাখলে পরে অনেক কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করা যায় এই গতিসূত্রের উপর থেকে কোশ্চেন আসলে। কি জানবো? নিউটনের প্রথম গতিসূত্র কি বলেছে? বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু, যেই বস্তুটি একা একাই চলছে, সেই বস্তুটি সবসময় একই গতিতে সরলরেখা বরাবর চলবে, তাকে যদি বল প্রয়োগ না করা হয়। এটি হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র বলেছে। নিউটনের সেই গতিসূত্র কি বলেছে? বলছে কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে যাবে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। এটা হচ্ছে সেই গতিসূত্র। আমাদের জেনে রাখতে হবে যে বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এটা কিন্তু পরীক্ষায় আসে যে বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। নিউটনের থার্ড ল পড়েছে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বোঝা গেল? তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমরা নিউটনের তিনটে গতিসূত্র সম্বন্ধে জানতে পারলাম। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধন প্রক্রিয়া কত নম্বর ধারায় বলা আছে? 324 নম্বর ধারা, 360 নম্বর ধারা, 368 নম্বর ধারা নাকি 370 নম্বর ধারায়? কোন ধারাতে সংবিধান সংশোধন প্রক্রিয়া ধারণা বলা আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন প্রক্রিয়া ধারণাটি বলা আছে। 324 নম্বর ধারায় বলা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন। 352 নম্বর ধারায় হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। 356 নম্বর ধারায় হচ্ছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা এবং 360 নম্বর ধারায় বলা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। 51 নম্বর ধারায় আছে হলো মৌলিক দায়িত্ব এবং 76 নম্বর ধারায় হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 76 নম্বর ধারাটি। নেক্সট প্রশ্ন, সবে মুনিশে পচামামা উক্তিটি কার? সমুদ্রগুপ্ত, অশোক, বিম্বিসার নাকি বাণভট্ট? সঠিক অ্যান্সার কোনটা হবে? সবে মুনিশে পচামামা উক্তিটি হচ্ছে অশোকের। সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। তার সমুদ্রগুপ্ত উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। এবং সমুদ্রগুপ্ত কিন্তু ভারতের নেপোলিয়নও বলা হয়ে থাকে। এবং রাজা বিম্বিসার, যিনি সেনিকা বা সেনিয়া নামেও পরিচিত ছিলেন, তিনি হর্ষঙ্ক বংশের প্রথম সম্রাট ছিলেন। তাহলে ভারতের নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে এবং সেনিকা বলা হতো রাজা বিম্বিসারকে। নেক্সট প্রশ্ন, মাচু পিচু কোন সভ্যতার নিদর্শন? ব্যাবিলনিয়ান সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা নাকি ইনকা সভ্যতা? সঠিক অ্যান্সার কোনটা হবে? মাচু পিচু কোন সভ্যতার নিদর্শন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইনকা সভ্যতার নিদর্শন হচ্ছে মাচু পিচু। এছাড়াও দেখে নেব বুক অফ ডেথ মিশরীয় সভ্যতার সাহিত্যে আদিতম নিদর্শন। তাহলে মিশরীয় সভ্যতার নিদর্শন হচ্ছে বুক অফ ডেথ। ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস এই দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? কোন নদীর তীরে? ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। ব্যাবিলন শহর ঘিরে গড়ে ওঠায় ক্যান্ডেলীয় সভ্যতাকেও নতুন ব্যাবিলীয় সভ্যতাও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, জুনাগড় লেক নিম্নের কোন ভাষায় লিখিত প্রথম লেখ? পালি ভাষায়, প্রাকৃত ভাষায়, খারিষ্ট ভাষায় নাকি সংস্কৃত ভাষায়? সঠিক অ্যান্সার কোনটা হবে? জুনাগড় লেক বা জুনাগড় শিলালিপি। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল জুনাগড় শিলালিপি। 150 থেকে 151 খ্রিস্টাব্দে জুনাগড় শিলালিপি স্থাপিত হয়েছিল
এই লিপি থেকে প্রথম রুদ্রদামনের রাজত্বকালের সম্বন্ধে জানা যায়। তাহলে জুনাগড় শিলালিপি থেকে কার সম্বন্ধে জানা যায়? রাজা প্রথম রুদ্রদমনের সম্বন্ধে জানা যায়। জুনাগড় শিলালিপি রুদ্রদমনের গিরনার শিলালিপি নামেও পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নের কে যোগদান করেননি? উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কে এল তেলাং নাকি বদরুদ্দিন তাইবুজি? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে যোগদান করেননি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কে এল তেলাং। আমরা দেখে নেব ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে বোম্বাইতে। কার উদ্যোগে? অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে প্রথম অধিবেশন হয়েছিল। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে টোটাল 72 জন সদস্য অংশগ্রহণ করেছিলেন। তাহলে কতজন সদস্য অংশগ্রহণ করেছিলেন প্রথম অধিবেশনে? 72 জন। নেক্সট প্রশ্ন, সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাইবার, ইউফ্রেটিস ও টাইগ্রিস, সিন্ধু নাকি হোয়াংহো? সঠিক অ্যান্সার কোনটা হবে? সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা। তার সঙ্গে দেখে নেব রোমান সভ্যতা গড়ে উঠেছিল টাইবার নদীর তীরে, এবং মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে নীল নদীর তীরে, এবং সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল হচ্ছে সিন্ধু নদীর তীরে। চৈনিস সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো নদীর তীরে। পরের প্রশ্ন দেখে নেব, তাশক তৃণভূমি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ নাকি নিউজিল্যান্ড? সঠিক অ্যান্সার কোনটা হবে? তাশক তৃণভূমি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নিউজিল্যান্ডে অবস্থিত হচ্ছে তাশক তৃণভূমি। পেরি তৃণভূমি অবস্থিত হচ্ছে উত্তর আমেরিকা। পম্পাস তৃণভূমি অবস্থিত হচ্ছে দক্ষিণ আমেরিকা। ভেল তৃণভূমি অবস্থিত হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং টেপস তৃণভূমি অবস্থিত হচ্ছে ইউরোপ। ডাউন তৃণভূমি অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া, এবং ক্যান্টারবেরি তৃণভূমি হচ্ছে নিউজিল্যান্ডে অবস্থিত। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টগুলো, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় আসার মতন। নেক্সট প্রশ্ন, ক্লাসটি ভালো লাগলে আবারও বলছি অতি অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও ক্লাসটি তোমাদের কেমন লাগছে, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। কী পড়েছে 22 নম্বর প্রশ্ন, বলছে বিদ্যুৎ লাইনের নিউট্রাল তারের রং কি? সবুজ, কালো, হলুদ নাকি লাল? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কালো তারটি হচ্ছে বিদ্যুৎ লাইনের নিউট্রাল তার। নিউট্রাল তারটি হয় কালো রঙের, এবং আর্থিং করা যে তার দিয়ে সেই তারের রং হচ্ছে সবুজ। সাধারণত যেখানে 3 ফেজ লাইন করা হয় সেখানে রেড, ইয়েলো আর ব্লু কালার দিয়ে করা হয়। নেক্সট প্রশ্ন, কপার, জিঙ্ক ও নিকেল, কপার ও টিন, কপার, জিঙ্ক ও টিন নাকি কপার ও জিঙ্ক? সঠিক অ্যান্সার কোনটা হবে? ডাচ মেটালে কী উপাদান পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কপার ও জিঙ্ক পাওয়া যায় ডাচ মেটালে। জার্মান সিমেন্টের উপাদান হচ্ছে কপার, জিঙ্ক ও নিকেল। কাঁসার উপাদান হচ্ছে কপার ও টিন, এবং গান মেটালের উপাদান হচ্ছে কপার, জিঙ্ক ও টিন, এবং টাইপ মেটালের উপাদান হচ্ছে সীসা, টিন ও অ্যান্টিমনি, এবং রাংঝালের উপাদান হচ্ছে সীসা ও টিন। নেক্সট প্রশ্ন, পাউরুটি চেবানোর পরে মিষ্টি মনে হয় কেন? প্রোটিন শর্করা রূপান্তরিত হয়, কার্বোহাইড্রেট শর্করা রূপান্তরিত হয়, ফ্যাট শর্করা রূপান্তরিত হয়, নাকি কোনোটিই নয় এর মধ্যে? সঠিক অ্যান্সার কোনটা হবে? পাউরুটি চেবানোর পরে মিষ্টি মনে হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কার্বোহাইড্রেট শর্করা রূপান্তরিত হয় বলে পাউরুটি চেবালে পরে আমাদের মিষ্টি মনে হয়। নেক্সট প্রশ্ন, কমলা রামানুজম কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, পোলো, ব্যাডমিন্টন নাকি গলফ? সঠিক অ্যান্সার কোনটা হবে? কমলা রামানুজম কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে টেবিল টেনিস। তার সঙ্গে দেখে নেব পোলো খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ইজরা কাপ, রাধামোহন কাপ, উইনচেস্টার কাপ। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত হচ্ছে আগরওয়াল কাপ, এশিয়া কাপ, উবের কাপ যেটা মহিলাদের দেওয়া হয়, এবং থমাস কাপ দেওয়া হচ্ছে পুরুষদের। কনিকা কাপ এবং ইউরোপিয়ান কাপ। এই উবের কাপ এবং থমাস কাপ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? উবের কাপ দেওয়া হচ্ছে মহিলাদের ব্যাডমিন্টন খেলায়, এবং থমাস কাপ দেওয়া হচ্ছে পুরুষদের ব্যাডমিন্টন খেলায়, মনে রাখবে। গলফ খেলা দেওয়া হচ্ছে কানাডা কাপ, রাইডার কাপ, টোপোলিনো ট্রফি এবং ওয়াকার কাপ। টেনিস খেলা দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ডেভিস কাপ, ফ্রেঞ্চ ওপেন, এগুলো দেওয়া হচ্ছে টেনিস খেলাতে। নেক্সট প্রশ্ন, পায়োরিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B1, ভিটামিন কে, ভিটামিন সি নাকি ভিটামিন ই? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ভিটামিন সি এর অভাবে পায়োরিয়া রোগটি হয়। ভিটামিন বি রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, যার কারণে বেরি রোগ হয়। ভিটামিন কে হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, যার কারণে রক্তক্ষরণ রোগটি হয়। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল, বিজ্ঞানসম্মত নাম, যার কারণে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, যার কারণে রাতকানা রোগ হয়। ভিটামিন B3 নিয়াসিন, বিজ্ঞানসম্মত নাম, এবং
তার কারণে প্লেগ বা রোগটি হয়। এবং ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে স্কার্বি রোগ হয়। পরের প্রশ্ন, কাঞ্চি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? স্কন্দগুপ্ত, ধর্মপাল, নরসিংহবর্মন নাকি দেবপাল? সঠিক অ্যান্সার কোনটা হবে? কাঞ্চি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নরসিংহবর্মন কাঞ্চি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে স্কন্দগুপ্ত, বিক্রমশিলা, সোমপুরী এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে ধর্মপাল। বোঝা গেল? তাহলে কাঞ্চি বিশ্ববিদ্যালয় হচ্ছে নরসিংহবর্মন, নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে স্কন্দগুপ্ত, বিক্রমাশীল, সোমপুরী, উদন্তপুরী বিশ্ববিদ্যালয় হচ্ছে ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভদ্রা সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও গুজরাট? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কর্ণাটকে অবস্থিত হচ্ছে ভদ্রা সংরক্ষণ কেন্দ্র। অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে দাচিগ্রাম অভয়ারণ্য। গুজরাটে অবস্থিত হচ্ছে গির অরণ্য, কচ্ছের রান, ব্ল্যাক ব্যাগ জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে গুজরাটে। কর্ণাটকে হচ্ছে বন্দিপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বন্দিপুর অভয়ারণ্য। ঘাটপোপা পক্ষী সংরক্ষণ কেন্দ্র হচ্ছে কর্ণাটকে অবস্থিত। রাজস্থানে হচ্ছে ঘানা পাখিরালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং রণথম্ভ ব্যাঘ্র সংরক্ষণ হচ্ছে রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সোমাটোট্রাফিক হরমোন এসটিএইচ এর উৎস কোথায়? অগ্নাশয়, শুক্রাশয়, থাইরয়েড নাকি পিটুইটারি গ্রন্থি? সঠিক অ্যান্সার কোনটা হবে? সোমাটোট্রাফিক হরমোন। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। অগ্নাশয় থেকে নির্গত হরমোন হচ্ছে ইনসুলিন, ডিম্বাশয় থেকে নির্গত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, শুক্রাশয় থেকে নির্গত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, থাইরয়েড থেকে নির্গত হরমোন হচ্ছে থাইরক্সিন। নেক্সট প্রশ্ন, ওয়াখান করিডোর নিম্নের কোন দেশকে যুক্ত করেছে? রাশিয়া ও ফিনল্যান্ড, আফগানিস্তান ও চীন, জার্মানি ও ফ্রান্স নাকি জার্মানি ও পোল্যান্ড? সঠিক অ্যান্সার কোনটা হবে? ওয়াখান করিডোর নিম্নের কোন দেশকে যুক্ত করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আফগানিস্তান ও চীনকে যুক্ত করেছেন হচ্ছে ওয়াখান করিডোর। তার সঙ্গে দেখে নেবো ইম্পর্টেন্ট কিছু লাইন। ম্যানারহিয়ান লাইন হচ্ছে রাশিয়া ও ফিনল্যান্ড, ম্যাগিনট লাইন হচ্ছে জার্মানি ও ফ্রান্স, 38তম প্যারালাল হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া, এবং হিন্ডারবার্গ লাইন হচ্ছে জার্মানি ও পোল্যান্ড। তো এই ছিল আজকের আমাদের ক্লাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু জিকে নিয়ে আমরা আলোচনা করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যারা ক্লাস শেষ অবধি দেখেছে তারা অনেক কোশ্চেন এখান থেকে কমন পাবে, আমি বলছি। এই টাইপেরই প্রশ্নগুলো তোমাদের আসবে। আমি কিন্তু প্রতিটা প্রশ্ন ধরে ধরে কিন্তু ডেসক্রিপটিভ আলোচনা করলাম। প্রতিটি অপশানের ওপর থেকে কিন্তু আমি প্রশ্ন তোমাদের করিয়ে দিলাম। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি, সেখানে যাও, গিয়ে তোমরা যুক্ত হয়ে নাও। তো চলো ক্লাসটাকে এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।